রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে গতিবিদ্যা অধ্যায়ের তৃতীয় ক্লাস, অর্থাৎ আমি এর আগে তোমাদেরকে গতির সমীকরণ, পরন্ত বস্তুর সমীকরণ এবং নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ, টোটাল 13টি বা 14টি সমীকরণ সম্পর্কে ধারণা দিয়েছি। অবশ্যই তোমরা সেই সূত্র বা সমীকরণগুলো মুখস্থ করে রেখেছো, কাকে কি বলে এবং একক সহ। যারা যারা মুখস্থ করে রেখেছো তাদের জন্য আমার আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা মুখস্থ করতে পারো নাই, সরি, তারা আমার ক্লাসটা অত ভালো বুঝবে না। এজন্য আমি যেরকম ধারাবাহিকভাবে আলোচনা করি, তোমাদেরও এই কাজগুলো ধারাবাহিকভাবে করা উচিত। যারাই করবে তারাই তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসটাও খুব সুন্দরভাবে শেষ করতে পারবে এবং প্রথম সেমিস্টার পরীক্ষায় ভালো করতে পারবে ইনশাল্লাহ পদার্থবিজ্ঞানে। তো আসো, আমার যে গতির সমীকরণগুলো মুখস্থ করাইছি বা খাতায় লেখানোর কথা বলছি, সেই সমীকরণগুলোর আলোকে আমি দেখি যদি পারি আজকে 2টা গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথম গাণিতিক সমস্যাটা হচ্ছে, একটি গাড়ি, দেখো আমি লিখি আগে, তারপরে আমি তোমাদেরকে যেহেতু এর সমীকরণ দেখাইছি তার আলোকে এই গাণিতিক সমস্যাটা করে দেখাবো। আমরা জানি গাণিতিক সমস্যা করার পূর্ব শর্তই হচ্ছে দেওয়া আছে কি কি আর চাইছে কি। দেওয়া আছে স্থির অবস্থান থেকে। স্থির অবস্থান বলতে আমরা বুঝি আদিবেগ হচ্ছে কি 0, ms ইনভার্স 1। আদিবেগকে v নট দ্বারা প্রকাশ করি, একক হচ্ছে ms ইনভার্স 1, যারা মুখস্থ করে রেখেছ। যাত্রা শুরু করে 2 মিনিট, তার মানে এখানে টাইম প্রকাশ করা হচ্ছে 2 মিনিট। 2 মিনিট বলতে আমরা 60 গুণন 2, 1 মিনিটে হয় 60 সেকেন্ড, 2 মিনিটে হবে কত 120 সেকেন্ড, লিখতেই পারি। বেগ অর্জন করে কত, দেখো 2 মিনিট গেল, এবার আসছে বেগ অর্জন করে কত 36 কিলোমিটার পার আওয়ার। তার মানে এটা হচ্ছে শেষ বেগ 36 কিলোমিটার পার আওয়ার। 1 মিটার পার সেকেন্ড করতে হলে 36 ইন্টু 100, না 1000, 1000 ভাগ কত 3600। 3600 কোথায় পাইলে, 3600 পাইলাম কিলোমিটার থেকে মিটার করতে 1000 দ্বারা গুণন করছি, আর 1 আওয়ার 1 ঘন্টা থেকে সেকেন্ড করতে আমি 3600 দ্বারা ভাগ করেছি। কেন 1 ঘন্টায় 3600 সেকেন্ড হয়। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য ব্যানিশ, 36 আর 36 ব্যানিশ হলে থাকে কত 10 মিটার পার সেকেন্ড। চাইছি কি বলতো, চাওয়া হয়েছে গাড়িটির ত্বরণ কত, এ সমান কত, আর একটা চাওয়া হয়েছে উক্ত সময় অতিক্রান্ত দূরত্ব, এস সমান কত। আমি বলছি কি দেওয়া আছে আর কি চাওয়া হয়েছে, এই বিষয়টাকে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে। খুব সুন্দর করে লিখলাম, আদিবেগ দেওয়া আছে হলো 0, কারণ স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান কথাটা বলা থাকলেই ধরে নিবে আদিবেগ কি 0, ms ইনভার্স 1। সময়ের কথা উল্লেখ করা হয়েছে কত 2 মিনিট, তার মানে কি 60 গুণন 2 120 সেকেন্ড, লিখছি 120 সেকেন্ড। এরপরে বলা হয়েছে এত সময় পর গাড়িটি 36 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করলো, তার মানে শেষ বেগ হচ্ছে কত 36 কিলোমিটার পার আওয়ার। আমি যদি এই 36 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করি, সিস্টেমটা তোমাকে শিখিয়ে দিছি। কিলোমিটার থেকে মিটার আসতে 1000 দ্বারা গুণন, আওয়ার থেকে সেকেন্ডে আসতে 3600 দ্বারা ভাগ। এটাকে করলে আমি পাই টোটাল কত 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন চাওয়া হয়েছে কি ত্বরণ এবং উক্ত সময়ে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। আমি পর্যায়ক্রমে আসি এ। তাহলে দেখো আমরা জানি
আমরা জানি সরাসরি লিখব a সমান v মাইনাস v নট ডিভাইডেড কি ডিভাইডেড হচ্ছে t। স্যার এই সমীকরণটা কিন্তু আপনি লেখেন নাই, এটা এখন দিলেন কোথা থেকে? হ্যাঁ বলতে পারো, কিন্তু আমরা এই সমীকরণটা লিখছি তো, এই সমীকরণ থেকে এই সমীকরণে আসা খুব সহজ। দেখো বি নটটা এই পাশে প্লাস আছে, পক্ষান্তর করলে মাইনাস হয়, সমান হয় কি এটি। আমি যদি লিখি এ টি সমান কত? বি মাইনাস বি নট। এখানে এ দরকার, এটা রেখে টিটা ওই পাশে ভাগ করে দিলে হয় কি টি। খুব সহজে হয়ে যায়। দেখো বি মাইনাস বি নট ডিভাইডেড টি, এটাই হচ্ছে ত্বরণের সমীকরণ। এভাবে আমরা এই সমীকরণটা পেয়ে থাকি, যার কারণে আমি অত বড় করে না লিখে সরাসরি লিখে দিলাম। কিরকম? এইটা ভি এর মান কত? 10 মিটার পার সেকেন্ড। ভি নট হচ্ছে 0, সময়টা হচ্ছে কি 120 সেকেন্ড। তার মানে এটা করলে কি হয়? 0 0 কাটলে 1 ভাগ 0.104 ms ইনভার্স 2। ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2। তার মানে এই বস্তুটার বা এই গাড়িটার ত্বরণ হচ্ছে 0.104 ms ইনভার্স 2। এটা তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে। এটা হলো একটা অ্যান্সার পাইলাম। দেখো এর মানটা পেলাম, আমরা খুব সহজে হিসাব করে এই মানটা বের করতে পারবো। আরেকটা মান রয়েছে, কি বলা হয়েছে? উক্ত সময়ে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত। এটা যদি তোমরা লিখে থাকো, আমি পরবর্তী অংশে যাচ্ছি। হ্যাঁ, পরবর্তী অংশে কি বলা হয়েছে? উক্ত সময়ে, তাই না? আবার লিখি, আবার উক্ত সময়ে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস, ধরে নিলাম বি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো ভি নটের মান 0, টি এর মান হলো 120 প্লাস হাফ ইন্টু এটাকে লেখা যায় কত? 1/12 লেখা যায় এর মান, যাকে ভাগ করলে হয় 0.104 ইন্টু টি স্কোয়ার, মানে 120 তার আবার কি স্কোয়ার। আমি যদি করি এইটুকু হয় 0। এরপরে দেখো কি হয়? উপরে হলো 120 গুণন 120 ভাগ কত? 2 গুণন 12। 12 দ্বারা কাটলে কয়বার যায়? 10 বার যায়। হ্যাঁ, আর এটাকে যদি কাটি কতবার যায়? 60 বার যায়। খুব সুন্দর করে আমি মিলাইতে পারি, 60 গুণন 10, তার মানে কি 600 মিটার। কত মিটার? 600 মিটার। তাহলে আমি বলবো উক্ত সময় অর্থাৎ 2 মিনিট পরে বা 2 মিনিট সময় পরে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হলো কত মিটার? 600 মিটার। এটা খুব সহজ একটা অঙ্ক, সিম্পল একটা অঙ্ক, এটা সবাই পারবে, তোমরা সবাই বুঝছো? এটা তোমরা সবাই খুব সহজে পারবে ইনশাআল্লাহ। এই টাইপের গাণিতিক সমস্যা তোমাদের বইয়ে উদাহরণে বেশ কিছু দেওয়া আছে। গাণিতিক সমস্যাগুলো তোমাদের জন্য বাড়ির কাজ। পরবর্তী ক্লাসে অর্থাৎ তোমাদের যে সন্ধ্যাকালীন সময়ে বাড়ির কাজ চাওয়া হয়, সেখানে তোমরা উদাহরণে একটা দেখো, আমার একটা ডাক লেখা আছে 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটি কত সময় পর ভূমিতে ফিরে আসবে? এখন আমি আবারও বলছি একই কথা, কি দেওয়া আছে আর কি চাওয়া হয়েছে সেই বিষয়টা আগে লক্ষ্য করি। দেওয়া আছে একটি বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে আদি বেগ হলো 9.8 মিটার পার সেকেন্ড, নিক্ষেপ করা হলো। এটা ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতা যাবে, যাওয়ার পরে আবার পৃথিবীতে ফিরে আসবে বা ভূমিতে ফিরে আসবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা কথা বলতে পারি, তার অতিক্রান্ত দূরত্ব হবে কত? 0, কারণ যেখান থেকে যাবে আবার ওখানেই ফিরে আসবে। আমি যদি বলি সরণগত, সেটা হবে কি h সমান কি 0। এরপরে বলা হয়েছে যেহেতু উপরের দিকে গেছে, এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করবে, যার মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2। চাওয়া হয়েছে কি টি সমান
কত কত সময় পর এটা ভূমিতে ফিরে আসবে। একটু ভালোভাবে খেয়াল করো, এই ভি নট এইচ জি টি এর সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ এই রাশিগুলো নিয়ে আমি যে সমীকরণগুলো মুখস্থ করেছি কোন সমীকরণকে সমর্থন করে। তাহলে দেখো, আমরা জানি, আমার জানা আছে, আমি আশা করব তোমাদেরও জানা আছে। সমীকরণটা হচ্ছে এইচ সমান ভি নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, যেটা হবে কি ঋণাত্মক, এই সূত্রকে সমর্থন করে। বা এস এর মান হচ্ছে 0, বি নট হচ্ছে 9.8, সাথে আছে টি, হাফ জি এর মান হচ্ছে 9.8, সাথে আছে টি স্কোয়ার। বা আমি যদি কাটাকাটি করি তাহলে কত হয় দেখছো, 0 সমান 9.8, টি এটা হয় 4.9 টি স্কোয়ার। তোমরা ক্যালকুলেটর করে দেখো, ক্যালকুলেটর করে দেখো, এটাই হবে। আচ্ছা, এটা কি মাইনাস আছে না, এ পাশে আসলে কি হবে 4.9 টি স্কোয়ার। তাহলে যদি এটা লিখি 9.8 টি, উভয় পক্ষ থেকে টি দ্বারা ভাগ করি, একটা করে টি চলে যাবে, থাকবে 4.9 টি সমান 9.8। বা আমি যদি বলি টি এর মান কত, তোমরা লিখবে 9.8 ভাগ 4.9, তার মানে হচ্ছে কত 2 সেকেন্ড। দেখো কত সহজে আমি বলতে পারি, বস্তুটি 2 সেকেন্ড পর একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে আবার ভূমিতে ফিরে আসবে। তাহলে এই ছিল আমার পড়ন্ত বস্তুর বা নিক্ষিপ্ত বস্তুর সমীকরণকে সমর্থন করছে। আমি যদি বলি পড়ন্ত বস্তু তাহলে শুধু প্লাস হয়তো, নিক্ষিপ্ত বস্তু বিদায় জি এর মানটা হচ্ছে কি মাইনাস, এই সূত্রটা হচ্ছে এই সমান বি নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। অর্থাৎ শেষ পর্যন্ত আমি টি এর মান পেলাম 2 সেকেন্ড। অর্থাৎ আমি বলি 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটা 2 সেকেন্ড পর আবার ভূমিতে ফিরে আসবে। এই টাইপের একাধিক গাণিতিক সমস্যা তোমাদের বইগুলোতে দেওয়া আছে। আমি আশা করব নিজ দায়িত্বে এই অঙ্কগুলার সাথে যেগুলা মিলে যায়, বা আমি যে আরও সমীকরণ দিচ্ছি 13টা সমীকরণ দেওয়া তোমাদেরকে, ওই সমীকরণগুলোকে যে সকল অঙ্ক সমর্থন করবে ওই অঙ্কগুলো বা ওই গাণিতিক সমস্যাগুলো তোমরা নিজ দায়িত্ব করে নিবে বা নোট খাতায় উঠিয়ে রাখবে, যেটা তোমার সিলেবাস কভার করার জন্য মানে 100% সহায়ক হবে। আর যদি মনে করো না দরকার নাই, স্যার যে পর্যন্ত করছে, একটা করছে একটাই করবো, দুইটা করছে দুইটাই করবো, স্যারের তো অতগুলো অঙ্ক করে দেওয়া সম্ভব না, বইয়ে যতগুলো অঙ্ক আছে। আমি যে অঙ্ক বা যে গাণিতিক সমস্যা করলাম এর সাথে মিল রেখে যতগুলা পারো তোমাকে করা উচিত। যদি কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম পাও বা অন্য নিয়ম পাও, সেগুলো নিয়ে তোমরা আমার সাথে কথা বলতে পারো, পার্সোনালি কথা বলতে পারো, অর্থাৎ ইনবক্সে কথা বলতে পারো, অথবা যখন ক্লাস নিই তখনও তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এই গাণিতিক সমস্যাটা কেমন হবে বা কিভাবে হবে, একটু দেখা দিলে ভালো হয়। আমি চেষ্টা করবো যথাসাধ্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু